गुरवे गौरचन्द्राय राधिकायै तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे। पादौ जदीयौ प्रथमा द्वितीयौ तृतीयतुर्जौ कथितौ जतुरो नाभिस्तथा पञ्चमैव षष्ठो भुजान्तरौ द्वौ जुगलौ तथान्नौ कण्ठस्थो राजन् नवमा जदीय मुखारविन्दं दशमप्रफुल्लम् एकादश जस्ललाटपट्यं शिरोऽपि तु द्वादश एव भाति। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौर भक्तबिंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। ओं नमो भगवते वासुदेवाय ओं नमो भगवते वासुदेवाय ओं नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे भागवत स्वरूपं। ग्रंथराज श्रीमद् भागवतम महापुराण पंचम स्कंद पंचम अध्याय। आज के এই অধ্যায়ের অন্তিম ক্লাস শ্লোক त्रयोत्रिंशति থেকে অর্থাৎ 33 নম্বর শ্লোক থেকে আলোচনা। তিনটে শ্লোক আছে 33, 34, 35। ঋষভদেবের কার্যকলাপ চরিত্র সেই উপলক্ষে 1037তম ভাগবত রসমাধুরী সেমিনার। প্রথমে জানাই সকলকে शुभ नववर्षेर कृष्ण प्रीति शुभेच्छा अभिनंदन। गुरुपाद पद में प्रणाम निवेदन करे तार अहेतु की कृपा आशीर्वाद प्रार्थना करी। नमो ओं विष्णुपादाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते जय पताका स्वामिनिति नामिने। नमाचार्य पादाय निताय कृपा प्रदायिने गौरकथा धामदाय नगर ग्राम तारिणे।
ভাগবত মাহাত্ম্য। ন সত্যে চ কৈলাসে বৈকুণ্ঠে নাস্তি অয়ম রস অত পিবন্ত সদ্ভাগ্যা মা মা মুঞ্চন্তি কহির্চিত। এই শ্রীমৎ ভাগবতম সত্যলোকেও নেই, স্বর্গেও নেই, কৈলাসে নেই, এমনকি বৈকুণ্ঠে নেই। তাই যেখানেই ভাগবত সেবার সুযোগ হয়, ভাগবত পাঠ শ্রবণ, সেখানেই এর সুযোগ গ্রহণ করুন। মা মা মুচ্চন্তি কহির্চিত, কখনো একে ত্যাগ করো না। 33 শ্লোক 33। তস্য হজ পুরীশ সুরভি সৌগন্ধা বায়ুস্তম দেশম 10 যোজনম সমস্তাৎ সুরভি চকার। যেহেতু ঋষভদেব তিনি উন্নত পর্যায়ে এবং ভগবান ছিলেন, তাই মানুষ তাকে বিরক্ত করেনি। কিন্তু তার মলমূত্রে কোনো দুর্গন্ধ ছিল না। পক্ষান্তরে তার মলমূত্র এতই সুগন্ধিত ছিল যে তার সৌরভের চতুর্দিকে 10 যোজন পর্যন্ত স্থান সুরভিত ছিল। 10 যোজন মলমূত্রের সুগন্ধ ছড়াতো। আপনি হয়তো বলবেন এটা কি করে সম্ভব? সম্ভব। এটা ভাগবতমের পাতায় অঙ্কিত রয়েছে, আমি সেখান থেকে পড়ে শোনাচ্ছি। 10 যোজনম সমন্তাৎ সুরভিম চকার। কিসের? তস্য হজ পুরীষি, পুরীষ মানে মল বা বিষ্ঠা। সুরভি সৌগন্ধায়ুস্তম, পুরীষের অর্থাৎ মলমূত্রের দুর্গন্ধ ছিল না। সৌগন্ধ 10 যোজন। 1 যোজন মানে 8 মাইল, আর 1 মাইল মানে 1.5 কিলোমিটারেরও একটু বেশি। কত দূর ছড়াত। তাৎপর্য, এই বর্ণনা থেকে আমরা নিশ্চিতভাবে প্রমাণ করতে পারি যে ঋষভদেব দিব্য আনন্দে মগ্ন ছিলেন। তার মল ও মূত্র জড়জগতের মলমূত্রের মতো না হয়ে সুগন্ধিত ছিল। সুগন্ধ। জড়জগতেও গোময় পবিত্র এবং জীবাণুনাশক বলে মনে করা হয়। গোময় এক স্থানে স্তূপীকৃত করে রাখলেও কোনো দুর্গন্ধ বেরোয় না এবং কেউ বিরক্ত হয় না। গোবরের একটা সুগন্ধ আছে এবং জীবাণুনাশক। মল অপবিত্র, দুর্গন্ধ, কিন্তু গোবর পবিত্র, এখানে সেটাই প্রমাণ করা হয়েছে। মল মাত্রই অপবিত্র, কিন্তু গোময় না হলে বস্তু পবিত্র হয় না। আমরা বাড়িতে দেখেছি, এমনকি কোনো যদি বাসনপত্রে কুকুর মুখ দেয় অপবিত্র হয়ে যায়। এখন তো বলা যাবে না, কুকুরকে নিয়েই সব কিছু চলছে। হ্যাঁ, কালকে এক জায়গায় পাঠে আমি বলেছিলাম, আমরা হচ্ছে ভগবানের অংশ, গডের অংশ। তা আমাদের উচিত গডের সেবা করা। যদি না করি, গডটাকে উল্টে দিয়ে ডগের সেবা করতে হবে, কুকুরের সেবা। অপবিত্র। কিন্তু গোবর দিয়ে তাকে যদি মেজে নেওয়া হয়, গোবর মাখিয়ে নেওয়া হয়, সেটা পবিত্র হয়। শুধু বাসনপত্র না, ঘর বাড়ি সব কিছু। আপনার আমি যখন ছোটবেলায় বাড়িতে থাকতাম,
আমাদের বাড়িতে ঠাকুমা, মা, শুধু আমাদের বাড়িতে না, গ্রামের প্রত্যেক বাড়িতে দেখতাম বৃহস্পতিবার মানে সকাল থেকে শুরু হবে সারা ঘর, কিচেন, সবার ঘর, বারান্দা, উঠোন, পুরো ঘর একটু বাকি থাকবে না, গোবর দিয়ে লেপা পোছা হবে। কেন? পরিষ্কার পরিচ্ছন্ন করে বৃহস্পতিবার দিন, ওটা হচ্ছে গুরুবার, লক্ষ্মীবার, মা লক্ষ্মী আসবে। এখনো আমাদের যত এই পারমার্থিক অনুষ্ঠান হয়, বিশেষ করে ভগবান সম্পর্কে পূজা অর্চনা, অভিষেক, গোবর না হলে হচ্ছে না। তো পঞ্চগব্য লাগে। পঞ্চগব্য মানে 5টা জিনিস যে গাই থেকে আসে। দুধ, দই, ঘি, এই 3টা তো আমরা খুব পরিচিত। গোময় মানে গোবর, আর গোমূত্র। আমাদের একটা চিকিৎসা আমি নেটে দেখছিলাম, যদি আপনার ব্লাড প্রেশার থাকে, আপনি একটু করে গোবর, সে শুকনো বা কাঁচা, পায়ের নিচে রেখে দাঁড়িয়ে থাকুন কিছুক্ষণ, ব্লাড সুগার লেভেল নেমে যাবে। সত্য কিনা আমি জানি না, তবে আমি পড়েছি, শুনেছি। কিন্তু এটা প্রমাণিত হয়েছে, এই যে লকডাউন গেল, করোনা, কি বলে, প্যান্ডামিক, বহুত লোক করোনা দ্বারা আক্রান্ত হয়ে প্রাণ বিসর্জন দিয়েছেন, প্রাণ ত্যাগ দিয়েছে। আমি করোনার ঠিক পরে পরে একাচক্র ধাম গেছিলাম। একাচক্র শ্রী নিত্যানন্দ প্রভুর আবির্ভাব পবিত্র ভূমি। নিত্যানন্দ প্রভু তো বলরাম, বৃন্দাবনে গোচারণ, বন্ধুদের সঙ্গে খেলাধুলা, তার সেই গ্রাম নিত্যানন্দ, প্রতি গ্রামের প্রতিটি ঘরে অনেক গাই বাছুর, কিছু বাড়িতে মোষও আছে, গাই বাছুর। তো আমরা যখন দর্শনের জন্য গ্রামের ভিতর দিয়ে হাঁটাচলা করি, গোবরের কি সুগন্ধ, আর প্রতিটা বাড়িতে গাই বাছুরের হাম্বা হাম্বা ডাক, খুব সুন্দর লাগে। কিছু কিছু বাছুরের গলায় ঘন্টি বাঁধা আছে, টিং 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 করে আওয়াজ করছে। আর সন্ধ্যার সময় সকালে চুঁ চুঁ করে আওয়াজ, দুধ দোয়ানোর একটা সুন্দর শ্রুতিমধুর শব্দ ভেসে আসে, অপূর্ব সুন্দর। তা আমি আর সব বাড়িরা ঘোষ পরিবার, ঘোষ, কৃষ্ণের পরিবার ঘোষ, তারা দুধ দই খেয়ে খুব বলিষ্ঠ, মাঠে চাষ করেন, পুরো গ্রাম মাঠে চাষ করেন, মাঠের ক্ষেতের ধান চাল ফসলে তাদের জীবন, দুধ দই খেয়ে বা বেচে তাদের জীবন। সন্ধ্যা সকালে শত শত পালে পালে গাই বাছুর চলছে, এটা অনুভব হয়। তা আমি জিজ্ঞেস করলাম, এই যে করোনা গেল 2 বছর, 20-21, আপনাদের কারো কেউ এরকম করোনা দ্বারা আক্রান্ত হয়নি? তো বলতে না, আমাদের এই যে এটা গোবর আর গোমূত্রের যে একটা সুগন্ধ, ঝাঁঝালো গন্ধ, সুগন্ধ, ঝাঁঝালো আর সুগন্ধ, এতে করোনার ধারে পাড়েই আসেনি, আমাদের কারো কিছু হয়নি। এই যে গোবর, এখানে বলা হয়েছে গোবরের প্রশংসা, স্তূপীকৃত করে রাখলে, আর স্তূপীকৃত আছে, এক জায়গায় জড়ো আছে, সেগুলো আবার বছরে একবার কেটে শুকিয়ে মাঠে জৈব সার হিসাবে ব্যবহার করা আছে, তার আবার ফসল তৈরি হচ্ছে। গোবর সার থেকে, জৈব সার থেকে
সাধু আমাদেরও ইস্কনের মন্দির আছে, বড় মন্দির একাচক্রতে, এবং কয়েক বিঘা জমি আমরা সংগ্রহ করেছে। ওই জমিতেই ধান, চাল, ধান এবং সবজি, এখন মাঠকে মাঠ, কফি, মূলা, পালং শাক, মটরশুঁটি সব হচ্ছে। এবং এই 1 মাস পরে, এটা জানুয়ারি ফেব্রুয়ারির 9-10 তারিখে নিত্যানন্দ প্রভুর জন্ম মহোৎসব খুব আড়ম্বর সহকারে পালিত হয় ওই এলাকায়, বিশেষ করে নিত্যানন্দ প্রভুর জন্মস্থানে। আর সেখানে আমাদের মন্দির রয়েছে, বিশেষ করে মায়াপুর থেকে ভক্তরা যায়, কলকাতা, মায়াপুর আশেপাশে কয়েক হাজার ভক্তের সমাগম হয় এবং কয়েকজন মহারাজ উপস্থিত থাকেন। আর অনুষ্ঠানে প্রতিদিন 3 দিন ধরে অনুষ্ঠানটা হয়। 3 দিনে কমপক্ষে লক্ষাধিক লোককে খাওয়ানো হয়। একদম পাড়া ভেঙে স্রোতের মতো লোক আসে, আর সব ক্ষেতের ফসল দিয়ে। কিছু মশলাপাতি আমাদের কিনতে হয়, বাকি ধান, চাল আমরা আমাদের খেতে যাওয়া হয়, তারপরে সংগ্রহ করা হয় আশেপাশে লোকজনের কাছ থেকে, আশেপাশে গ্রামের কাছ থেকে। আর তো বীরভূম কিছু অংশ আলু চাষও হয়, আর পাশে আছে বর্ধমান। বর্ধমান থেকে বিভিন্ন কোল্ড স্টোরেজ থেকে বিভিন্ন চাষিদের কাছ থেকে আমাদের আলু সংগ্রহ হয়। সব মিলিয়ে একটা সুন্দর মহোৎসব হয়। অনেকে এই মহোৎসবের ভাগ নিয়ে থাকেন, কায়িকভাবে, মানসিকভাবে, আর্থিকভাবে। আপনারা যদি সম্ভব হয় একবার যাবেন একাচক্রধাম। প্রচুর ভিড় হয় ওই সময়, থাকার অসুবিধা, কিন্তু অন্যান্য সময় সারা বছর যে কোনো সময় যেতে পারেন। অনেক কিছু দর্শনীয় আছেন একাচক্রধাম। যাই হোক, আমি কথা বলতে বলতে অন্যদিকে চলে গেছি। গোময়ের সুগন্ধ, পবিত্রতা, আমার তো খুব ভালো লাগে জায়গাটা, এত পবিত্র জায়গা। গোময়ের চিৎ জগতে মল ও মূত্র সুগন্ধযুক্ত। এখানে প্রভুপাদ বলছেন যে গোময় এক স্থানে স্তূপীকৃত করে রাখলেও তা থেকে কোনো দুর্গন্ধ বের হয় না এবং কেউ বিরক্ত হয় না। তা থেকে আমরা নিশ্চিত অনুমান করতে পারি যে চিৎ জগতে মল এবং মূত্র সুগন্ধযুক্ত। প্রকৃতপক্ষে ঋষভদেবের মলমূত্রের প্রভাব সমস্ত পরিবেশ অত্যন্ত মনোরম হয়ে উঠেছিল। 34 एवं गोमृग काकर्चर्चया व्रजं तिष्ठन्नासीनः शयान काकमृग गोचरितः पिबति খাদ্যত মবেহতি স্ম। এইভাবে ঋষভদেব গাভী, মৃগ এবং কাকের বৃত্তি অনুগমন করেছিলেন। কখনো গমন করে, কখনো এক স্থানে অবস্থান করে, কখনো উপবেশন করে, কখনো শয়ন করে। তিনি গাভী, মৃগ, কাকের আচরণ করে পান করতেন। পান, ভোজন, মলমূত্রাদি পরিত্যাগ করতেন যতটুকু দরকার। কখনো পান করতেন গাভীর মতো, কখনো হরিণের মতো অল্প আহার করতেন। এবং সবসময়, কাক দেখবেন সবসময় চঞ্চল, সবসময় তিনি কৃষ্ণ ভাবনার অনুশীলন দেখিয়ে গেছেন মলমূত্রাদি। এবং আচরণ করে, ভোজন করে, মলমূত্রাদি পরিত্যাগ করতেন। আচরণ ছিল হরিণের মতো মৃদু, গাভীর মতো মৃদু, কাকের মতো সবসময় সতর্ক।
ঋষভদেব ছিলেন ভগবান, পরমেশ্বর ভগবান। তার দেহ ছিল চিন্ময়, দিব্য চিন্ময়। যেহেতু সাধারণ মানুষ তার আচরণ ও যোগ সাধন বুঝতে পারত না, তাই তারা তাকে বিরক্ত করত। তাই তাদের প্রতারণা করার জন্য তিনি কাক, গাভী ও মৃগের মতো আচরণ করতেন। এর দূরত্ব বজায় রেখে চলতেন। যেরকম শিব ঠাকুরের অবস্থান লোকে বুঝতে পারে না, তিনি এই সমাজ থেকে বহু দূরে শ্মশানে মশানে থাকেন, তার নিজস্ব কোনো ঘর বাড়ি নেই। তিনি সকল জগতের মঙ্গল বিধানিতে, তার নাম হচ্ছে শিব। এমনি একটি কথা আছে, কিন্তু বৈষ্ণবের ক্রিয়া মুদ্রা বিজ্ঞে না বোঝায়। বড় বড় বিদ্বান বিজ্ঞ ব্যক্তিও মহাত্মাদের আচরণ বুঝতে পারেন। তাই ঋষভদেব সবার সামনে থাকলেও সবার কাছে তিনি নিজেকে প্রকাশ করেননি। গীতায় ভগবান বলেছেন, নাহং প্রকাশ সর্বস যোগমায়া সমাবৃত। আমি সকলের কাছে প্রকাশিত হই না, আমি নিজেকে যোগমায়ার দ্বারা আবৃত রাখি। যেরকম প্রাইভেট কারে যদি কালো গ্লাস থাকে, আপনি ভিতর থেকে বাইরে কি হচ্ছে দেখতে পাবেন, কিন্তু গাড়ির ভিতরে কি হচ্ছে কেউ দেখতে পাবে। ভগবান যোগমায়ার দ্বারা নিজেকে আচ্ছাদন করে রেখেছেন। যেরকম ভগবান কৃষ্ণ এই জগতে ছিলেন, সবাই ভগবান কৃষ্ণকে চিনতে পারেননি। দুর্যোধনের গ্রুপ তো নয়, শিশুপালও নয়, কৃষ্ণ বুঝতে পারে। কিন্তু কৃষ্ণ সবার ভিতর বিচরণ করেছিলেন, কুরুক্ষেত্রের মাঠেও ছিলেন। তাই তিনি সবার কাছে তার মাহাত্ম্য, ঋষভদেব তার মাহাত্ম্য প্রকাশ করেননি। লাস্ট শ্লোক, ইতি। ইতি মানে এই অধ্যায় শেষ হচ্ছে। ইতি নানা যোগ চর্চা চরণ ভগবান কৈবল্যপতি ঋষভ অবিরত পরম পরমানন্দানুভব আত্মনি সর্বেষাং ভূতানামাত্মভূতে ভগবতী বাসুদেবে আত্মনব্য বধানমনন্তরোদন ভাবেন সিদ্ধিয় সমন্তার্থ পরিপূর্ণ যোগৈশ্চর্যাণি বহ্যায় সমনজন বান্তর্ধান পরকায় প্রবেশ দূর গ্রহণাদিনি যদৃচ্ছয়া পগতানি নাঞ্জসা নৃপ হৃদয়ে নাভ্যনন্দাত। সুখদেব গোস্বামী এই অধ্যায় শেষ করছেন ইতি। হে মহারাজ পরীক্ষিত, ভগবান ঋষভদেব যোগীদের আচরণ প্রদর্শন করার জন্যই এইভাবেই বিবিধ যোগের অনুষ্ঠান করেছিলেন। তিনি গৃহত্যাগ করে বানপ্রস্থ আশ্রম গ্রহণ করেছিলেন, কেননা জগৎকে শিক্ষা দেওয়ার জন্য। প্রকৃতপক্ষে তিনি ছিলেন মুক্তির অধীশ্বর। মুক্তির আনন্দ থেকে শত সহস্র গুণ অধিক চিন্ময় আনন্দে তিনি মগ্ন ছিলেন। বাসুদেব শ্রীকৃষ্ণ হচ্ছেন ঋষভদেবের অংশী, তাই তার স্বরূপে কোনো ভেদ ছিল না। তার ফলে ঋষভদেব অশ্রু পুলক কম্পাদি লক্ষণ সমন্বিত ভগবত প্রেম জাগরিত করেছিলেন। তিনি সর্বদাই ভগবানের দিব্য প্রেমে মগ্ন ছিলেন। তার ফলে অন্তরিক্ষে বিচরণ, মনের গতিতে ভ্রমণ, অন্তর্ধান, অন্নগ্রহে প্রবেশ, সুদর্শন, দূরদর্শন প্রভৃতি যোগসিদ্ধি আপনা থেকে উপস্থিত হয়েছিল, তবুও সেগুলো তিনি ব্যবহার করেননি। ঋষভদেব
জগতের প্রতি শিক্ষা দেওয়ার জন্য এই ধরনের তিনি দিব্য ভাবাবেগ কিছু প্রদর্শন করে গেছেন। এবং তার এখানে বলছেন যেহেতু তিনি ভগবত ভক্তির গূঢ় তত্ত্ব তিনি নিজে আচরণ করেছিলেন, প্রদর্শন করেছিলেন, সেই জন্য ভক্তির অনুগামী বিভিন্ন যোগ সিদ্ধি প্রকট হয়েছিল, তিনি কোনোটাই গ্রহণ করেন। চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে মধ্যলীলা ঊনবিংশতি পরিচ্ছেদের 149তম শ্লোকে কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতএব শান্ত ভক্তি মুক্তি সিদ্ধিকামী সকলই অশান্ত। কে যদি ভগবত ভক্তি অনুশীলন করেন, ভক্তিতে যুক্ত থাকে, তার জীবনটা শান্ত, স্থির, ধীর। সমস্ত বাসনা পূর্ণ না হলে শান্ত হওয়া যায় না। জড়বাদী হোক আর অধ্যাত্মবাদী হোক, সকলেই তাদের বাসনা চরিতার্থ করার জন্য দিন রাত কঠোর পরিশ্রম করছে, শুধু নিজের এবং পরিবারের লোকের ভরণ পোষণ দেওয়ার জন্য দিন রাত চক্রাকারে ঘুরে বেড়াচ্ছে লোকে। আমি বিদেশে ছিলাম, একদম গাড়ি চলছে, কোনো সিগন্যাল, কোনো ক্রসিং কিছুই নাই, নন স্টপ ছুটছে ছুটছে ছুটছে। ক্রসিংগুলো সব ওভারব্রিজ করা আছে, এক সেকেন্ডের জন্য গাড়ি না দাঁড়ায়। তারপরে আমাদের দেশে কি বলে, কখনো কখনো অ্যাক্সিডেন্ট হলে গাড়ি জ্যাম হয়ে যায়, ওখানে সেরকম না। কোথায় কি হচ্ছে সরকার বা পুলিশ বিভাগ সব দেখছে, কিন্তু সারা রাস্তাটা ক্যামেরা দিয়ে মুড়া আছে। রাস্তায় কোনো পুলিশ নেই, তো ক্যামেরা রয়েছে। যখনই কোনো অ্যাক্সিডেন্ট, ওখানকার লোকে বলছে অ্যাক্সিডেন্ট হতে পারে, প্রচণ্ড স্পিডে গাড়ি চলছে, কিন্তু কোনো কারণে যে যার লেনে চলছে, কিন্তু লেন এদিক সেদিক না। তুমি সোজা যাবে, সোজা চলো, তোমার স্পিড এটা আছে 50, এটা আছে 70, এটা আছে 100, এটা আছে 120, ভাগ করায়। যখন স্পিড বাড়ছে ট্রাক চেঞ্জ করবে, তার মানে এই যে কারো সামনে গিয়ে চলে যাবে, ওভারটেকিংয়ের কোনো প্রশ্নই নেই। তারপরে সামনে গিয়ে আমি বাঁ দিকে যাবো, অনেক আগে থেকে ট্রাক চেঞ্জ করতে হবে, সিগন্যাল দেওয়া আছে এই রাস্তাটা এদিকে ঘুরবে, এমন নয় যে সামনে গিয়ে ঘুরে যাব না। কখনো যদি কোনো কারণে একটু অ্যাক্সিডেন্ট হয়, আপনি পালিয়ে যেতে পারবেন না, কিন্তু অ্যাক্সিডেন্ট হলেই দাঁড়িয়ে যেতে হবে, কেন ক্যামেরা আছে তো, পালাবেন কোথায়, ওই দেশেই ধরা খাবেন আপনি। তো হতে পারে অ্যাক্সিডেন্ট, দাঁড়িয়ে যান। বলছে উইথিন 2 মিনিটস কি 3 মিনিটস পুলিশ এবং ডাক্তার নার্স এসে হাজির হয়ে যায়। পুলিশ এসে আগে যে কি বলে মানুষ, ড্রাইভার, প্যাসেঞ্জার কারো ক্ষয়ক্ষতি, তাদেরকে আগে উদ্ধার করবে, ওখান থেকেই চিকিৎসা চালু হয়ে যাবে, স্ট্রেচে করে নিয়ে চলে যাবে, একদম অ্যাম্বুলেন্স গাড়ি সহ হাজির হয়ে যাবে, ওইখানেই প্রাথমিক চিকিৎসা দিয়ে এবং এমন সাইড করে দেবে, গাড়ি আস্তে আস্তে পাশ দিয়ে পাস করতে হবে, গাড়ি বন্ধ হবে না, সবাই ব্যস্ত, প্রচুর ব্যস্ত, গাড়ি চলতে থাকবে। এবারে হয়তো 10 মিনিট ভিতরে প্রাথমিক চিকিৎসা সেরে সমস্ত যারা অ্যাক্সিডেন্টে আঘাতপ্রাপ্ত হয়েছে তাদেরকে গাড়ি সব পরিষ্কার করেছিল, একটু নিশান থাকবে না রাস্তা। তারপরে ইন্স্যুরেন্সের লোক গাড়ি সরানোর আগে এসে যায়, তারা বিচার করে কার দোষ কার ত্রুটি, তারপরে তার বিচার হবে। তারপরে ক্ষয়ক্ষতি কি বলা যায়, পানিশমেন্ট,
জরিমানা এসব পরে আছে, সব কিছু সিস্টেমেটিক। এমন নয় যে আমি কিছু বেশি ক্লেম করে ইন্স্যুরেন্স থেকে নিয়ে নেবো, এরকম কিছু নেই, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। তো যেটা বলছিলাম যে নিজের কামনা বাসনা পরিপূর্ণ করার জন্য জড়বাদী সংসারী লোকেরাও চক্কর খাচ্ছে, দিন রাত ছুটে বেড়াচ্ছে। প্রভুপাদ চ্যালেঞ্জ করে বলেছে যে পশু ঘুম থেকে উঠেই 4 পায়ে দৌড়ায় খাবারের খোঁজে, কুকুর বলো পশু পাখি দৌড়াচ্ছে, ঘুম থেকে উঠলেই খাবারের খোঁজে দৌড়াচ্ছে। মানুষ 4 চাকায় কুকুরের মতো দৌড়াচ্ছে, আহারের খোঁজে, ইনকামের খোঁজে, চক্করে দিন রাত। সকলেই অশান্ত, কারণ তাদের অন্তহীন কামনা বাসনা রয়েছে। কিন্তু ভগবানের শুদ্ধ ভক্ত নিষ্কাম, অন্যাভিলাষিতা শূন্য। ভগবানের শুদ্ধ ভক্ত সব রকমের জড় কামনা বাসনা থেকে মুক্ত। পক্ষান্তরে কর্মীরা ইন্দ্রিয় সুখভোগ করতে চায় বলে কামনা বাসনায় পূর্ণ। কর্মীরা, বৈজ্ঞানিকরা, কর্মচারীরা সব সময় ব্যস্ত। তারা এই জীবনে, পরবর্তী জীবনে, অতীত, বর্তমান, ভবিষ্যতে কখনো শান্ত হয় না। তেমনি জ্ঞানীরাও মুক্তি লাভ করে ব্রহ্মে লীন হয়ে যাওয়ার বাসনা করে। যোগীরাও অনিমা, লঘিমা, প্রাপ্তি ইত্যাদি সিদ্ধি কামনা করে। কিন্তু ভগবত ভক্ত এই বিষয়ে মোটেই আগ্রহী নন, কারণ তিনি সর্বতভাবে ভগবান শ্রীকৃষ্ণের করুণার উপরে নির্ভরশীল। শ্রীকৃষ্ণ হচ্ছেন যোগেশ্বর, সমস্ত যোগ সিদ্ধির অধিপতি। তিনি আত্মারাম, সর্বতভাবে আত্মতৃপ্ত। এই শ্লোকে বিভিন্ন যোগ সিদ্ধির বর্ণনা করা হয়েছে। যোগ সিদ্ধির ফলে কোনো রকম যন্ত্র ছাড়াই অন্তরিকে বিচরণ করা যায়। নারদ মুনি তিনি অন্তরিকে তিনি এই ভূমিতে হাঁটাচলা করেন না। এই গ্রহ থেকে অন্য গ্রহে যাওয়ার জন্য তিনি অন্তরিকে বিচরণ করেন। এই ব্রহ্মাণ্ডে বা অন্য ব্রহ্মাণ্ডে যে কোনো জায়গায় যাওয়ার ইচ্ছা করা মাত্রই যোগী তৎক্ষণাৎ সেখানে যেতে পারেন। মনের গতি যে কত দ্রুত তা মাপা যায় না। মনের গতি আছে নাকি? ধরুন আপনি যেখানে আপনার বাড়ি, কলকাতা হোক, বাংলার বিভিন্ন জায়গা হোক, ভারতের বিভিন্ন বা বিদেশে অনেক ভক্ত আমার ক্লাসে যুক্ত আছে, ইটালিতে আছেন, আমেরিকায় আছেন, কিন্তু আপনি মায়াপুর এসেছেন। আপনার ওখান থেকে হয়তো হাজার হাজার মাইল দূর মায়াপুর, কিন্তু যেহেতু আপনি মায়াপুরে এসছেন, যদি একবার মায়াপুরটা মনে করেন, মন সঙ্গে সঙ্গে মায়াপুরে চলে গেল। মনের গতি কত! তাই প্রভুপাদ বলছে মনের গতি তো মাপা যায় না। বা আপনার বাড়ি, যেখানে আপনি ছোট থেকে বড় হয়েছেন, এখন বাড়ি ছেড়ে, গ্রাম ছেড়ে অন্য জায়গায় কর্মসূত্রে, ইনকাম সূত্রে রয়েছে, কিন্তু বাড়ির কথা মনে পড়লেই মনটা বাড়ি পৌঁছে গেল। তো কত কিলোমিটার গতিবেগ, মনের গতিবেগ মাপা যায় না। সেখানে প্রভুপাদ বলছেন মনের গতি যে কত দ্রুত তা মাপা যায় না, কারণ এক নিমেষেই মন কোটি কোটি মাইল দূরে চলে যেতে পারে। সিদ্ধ যোগীরা অন্যের শরীরে প্রবেশ করে তাদের ইচ্ছা অনুসারে কার্য করতে পারেন। এইভাবে যোগী তার বৃদ্ধ শরীর ত্যাগ করে যুবক শরীরে প্রবেশ করে, সেটাও তার ইচ্ছা অনুসারে হতে পারে। এত ধরনের যোগ সিদ্ধি রয়েছে। ইচ্ছা অনুযায়ী দেহত্যাগ করতে পারেন, ইচ্ছা অনুযায়ী এই আমার পোশাক চেঞ্জের মতো এই শরীর ত্যাগ করে আরেকটা শরীর নিতে পারেন। এগুলো সব আছে এবং গীতায়ও বর্ণনা করেছেন এই যোগ সিদ্ধির কথা। হ্যাঁ, আপনি কখন মারা যাবেন
দিনে না রাত্রে, না উত্তরায়ণ না দক্ষিণায়ণ, শুক্লপক্ষ না কৃষ্ণপক্ষ, শুভ দিন, এগুলো বিচার করে আপনি যদি দেহত্যাগ করেন, আপনার যেখানে আপনি যেতে চাইছেন সেখানে যাবেন। কিন্তু ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ সব বর্ণনা করার পরে লাস্টে বললেন, হ্যাঁ, নৈতে স্মৃতি পার্থজনন যোগী মহ্যন্তি কশ্চন, অষ্টম অধ্যায়। যারা ভক্ত, যারা কৃষ্ণ ভক্ত, তারা ওইসব যোগ সিদ্ধি, কখন মারা যাব, কিভাবে কোন গ্রহে উন্নীত হব না, তাদের জীবন ভগবানের উপরে নির্ভরশীল। সেটাই প্রভুপাদ এখানে বলে, সেটাই ঋষভদেব তার আচরণের মাধ্যমে শিখিয়ে দিয়ে গেছে। ভগবান বাসুদেবের অংশ ঋষভদেব এই সমস্ত যোগ শক্তি সম্মানিত ছিলেন, কিন্তু তিনি কৃষ্ণের প্রতি প্রেম ভক্তি প্রদর্শন, প্রেম ভক্তি পরায়ণ হয়ে সম্পূর্ণ তৃপ্ত ছিলেন। এটাই প্রদর্শন করেছেন সকলের জন্য, যে ভক্তি অশ্রুপুল কম্পনাদি লক্ষণের দ্বারা প্রকাশিত হয়। এসব কোনো কিছু গ্রহণ না করে কেবল কৃষ্ণ ভক্তি, প্রেম ভক্তি প্রদর্শন করেছেন, জগৎকে শিখিয়েছেন। মহাপ্রভুও তাই শিখিয়েছেন, কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতএব শান্ত। যেটা দুর্লভ এই জগতে, এই কিছু পাওয়ার অনায়াসে কেউ চেষ্টা করলেই পেতে পারে, কিন্তু কৃষ্ণ ভক্তি দুর্লভ। কৃষ্ণ ভক্তি রসভাবিতা মতি কোতপি ক্রিয়তে লভ্যতে, তত্র লৌলমপি মূল্য একলম, জন্ম কোটি সুকৃতেই না লভ্যতে। রূপক গোস্বামীপাদ লিখছেন, এই কৃষ্ণের প্রতি ভক্তি জাগ্রত করা, কৃষ্ণের প্রতি ভক্তি পরায়ণ হওয়া, কৃষ্ণকে অন্তর দিয়ে পূজা করা, এ কোটি কোটি স্বীকৃতি না হলে হয় না, কোটি জন্মের স্বীকৃতি। তাই ঋষভদেব সেটাই প্রদর্শন করেছিলেন। ঋষভদেবের আরও চরিত্র আলোচনা এর পরের অধ্যায়ও হবে, ঋষভদেবের সম্বন্ধে আলোচনা। সুতরাং এইখানে এই অধ্যায় শেষ হলো। ইতি শ্রীমদ্ ভাগবতের পঞ্চম স্কন্ধের পুত্রদের প্রতি ভগবান ঋষভদেবের উপদেশ নামক পঞ্চম অধ্যায় ভক্তিবেদান্ত তাৎপর্য। প্রথমের দিকে যে শ্লোকগুলো পুত্রদের এবং ব্রাহ্মণদের যে উপদেশ দিয়েছেন, তা আমাদের জীবনের জন্য অত্যন্ত উপদায়ী। কেবল কৃষ্ণ ভক্তি অবলম্বন করলে আমাদের জীবনের, এই জীবনের সমস্ত কিছু প্রাপ্তি হবে এবং পরবর্তী জীবনেও আমরা আমাদের জীবন লক্ষ্যে আরো উন্নত জীবন এবং সুখময় আনন্দময় জীবন লাভ করতে পারব। এই অধ্যায়ের প্রথমের দিকে শ্লোকগুলো খুব গুরুত্বপূর্ণ এবং শেষের দিকে ঋষভদেব নিজে আচরণ করে জগৎকে শিক্ষা দিয়েছেন। তার আলোচনা আরও চলবে, 6 অধ্যায়ও 6ষ্ঠ অধ্যায়ও আলোচনা হবে এবং তিনি কিভাবে এই জগৎ থেকে তিনি বিদায় নেবেন সেটাও তিনি আচরণ করে শিখিয়ে দিয়েছেন। পরবর্তী অধ্যায়ে আমরা কালকে থেকে আলোচনা করব। তো গীতা দানের স্কোর এবং কিছু প্রশ্নও রয়েছে। আর কয়েকদিন, আজকে হয়ে গেল আমাদের 7 তারিখ। এখন আমি ত্রিপুরাতে রয়েছি, আগরতলায়। 10 তারিখ সরাসরি এখান থেকেই কলকাতা হয়ে, এখান থেকে কলকাতা হয়ে প্রয়াগে পৌঁছাবো। যারা যারা গীতা দান করেছেন তাদের গীতা গ্রন্থ ওখানেই নিজে হাতে গুরু মহারাজ পাঠাচ্ছেন। গীতা অলরেডি চলে গেছে, 2 গাড়ি গীতা, সম্ভবত আজকে হয়ে গেল 7 তারিখ, 8 বা 9 তারিখ পৌঁছে যাবে গীতা। ভক্তরাও অনেক ভক্ত বেরিয়ে গেছে, পৌঁছে গেছে। কিছু ভক্ত 9 তারিখ পৌঁছাবে। মায়াপুর থেকে ভক্তরা যাচ্ছেন, ব্রহ্মচারী গৃহস্থ মাতাজি, তারা 9 তারিখে পৌঁছাবেন, আমি 10 তারিখে পৌঁছাবো। তো অরুণকান্তি গৌরাঙ্গ প্রভুর পক্ষ থেকে যে গীতা এসছে, ডলি রানী সরকার 5টি, ভৈরবী সরকার 5টি, অমৃতা সরকার 2টি, জয়ন্তী শেখাবর্তী, তারকেশ্বর জয়ন্তী চক্রবর্তী
তারকেশ্বর চক্রবর্তী, 5টা তনুশ্রী রায়, 7টা দীপ্তি সাহা, 3টা মণি সাহা, 1টা কার্তিক সাহা, 1টি পুষ্পকুণ্ড, 1 মাধবী সাহা, 2টি হাসিরানী সাহা, 1 দীপা দত্ত, 1 অনন্যা ললিতা দেবী দাসী, 2টি ক্ষিতীশচন্দ্র শীল, মৃত জয়ন্তী রানী, জয়ন্তী বালা রানী এবং পরিবারের সকলে মিলে 6টি গীতা। স্বর্ণা সাহা 1টি, ওম সাহা 1, শান্তিরঞ্জন সাহা 1, মালতী দেবনাথ 1, রমণী দেবনাথ 1, নমিতা রানী চৌধুরী 1, মৃত বংশীবদন চৌধুরী 1, মদন চৌধুরী 1, শ্যাম চৌধুরী 1, মেঘলা চৌধুরী 1, সাথী চৌধুরী 1, বর্ণ চৌধুরী 1, দুলালী সাহা, সঞ্জয় সাহা 1, রূপালী সাহা, উত্তম সাহা 1, অজিত সাহা, রূপ সাহা 1, রাজ সাহা, রিজু সাহা 1, সুশীলা শ্যামপ্রিয়া দেবী দাসী 1, পিঙ্কি রানী রায় 1টি, ইতি রানী দেবনাথ 1টি, আনন্দময়ী দেবনাথ 1টি, দোলন দেবনাথ 1টি, মণি দেবনাথ 1টি, নিতাই দেবনাথ, সরস্বতী দেবনাথ 1টি, সাধন দেবনাথ 1টি, অমলা দেবনাথ 1টি, তপন দেবনাথ 1টি, তন্ময় দেবনাথ 1টি, অজিত দেবনাথ 1টি, তন্ময় চন্দ্র দাস 1টি, ধীরাজ দেবনাথ 1টি, সুবীর চন্দ্র দাস 1টি, অখিল বিশ্বাস 1টি, ধীরেন্দ্র চন্দ্র বিশ্বাস 1টি, নিত্যরাজ কৃষ্ণ দাস 1টি, বৃহৎ মাধব দাস 1টি, পূজ্য ললিতা দেবী দাসী 1টি, মৃত চিত্তরঞ্জন সূত্রধর 1টি, পাবনী রানী সূত্রধর 1টি, শ্রাবণী রানী সূত্রধর 1টি, সুমন চক্রবর্তী 1টি, অভিরাজ চক্রবর্তী 1টি, সায়ন চক্রবর্তী 1টি, অ্যানি চক্রবর্তী 1টি, স্বপ্না চক্রবর্তী 1টি, রূপনা চক্রবর্তী 1টি, জনি চক্রবর্তী 1টি, মমতাজ সাহা 1টি, রাধিকা ও জগন্নাথ 1টি, মৃত অজিত সাহা, মৃত কানন সাহা 1টি, সত্যজিৎ সাহা 1টি, রূপম সূত্রধর 1টি, মৃত শিরিষ সূত্রধর 1টি, মৃত মিলনমালা সূত্রধর 1টি, তৃপ্তিরানী ঘোষ 1টি, উদয়চন্দ্র ঘোষ 1টি, পরমারানী ঘোষ 1টি। তো আপনাদের ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই আপনাদের মঙ্গলের জন্য এবং পরিবারের সকলের মঙ্গলের জন্য গীতা বক্তা ভগবান কৃষ্ণের চরণে প্রার্থনা জানাই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সকলের মঙ্গল, ভালো থাকবেন। আর আজকের প্রশ্ন করেছেন রুনুরুদ্র, রায়পুর, ছত্তিশগড় থেকে। গীতার 4th অধ্যায়ে 13 নম্বর শ্লোকে তাৎপর্যে লাইনটা পড়লাম, বিষ্ণু তত্ত্ব বা কৃষ্ণ তত্ত্বকে উপলব্ধি করতে হয় ব্রহ্মতত্ত্বকে অতিক্রম করে, তখন তিনি বৈষ্ণব পদবাচ্যন। লাইনটার মানে কি? ভালো প্রশ্ন। ভগবানকে 3 রূপে উপলব্ধি করা যায়। ভগবানের অঙ্গের জ্যোতি ব্রহ্মতত্ত্ব, তারপরে পরমাত্মা, তারপরে ভক্ত। ভক্ত তখন বৈষ্ণব হবে। এই স্তরগুলো অতিক্রম করতে হয়। ধরুন আপনার চোখে পাওয়ারফুল টর্চ লাইট মারা হয়েছে, আলোর ঝাপসাতে কিছু দেখতে পাবেন না। এটা যে ব্রহ্মজ্যোতি, ভগবানের দেহের জ্যোতি, এটাকে পেরোলে পরমাত্মা এবং ভগবান উপলব্ধি করা যাবে, সেটাই বলা হয়েছে। বুঝতে না পারলে আরেকবার জিজ্ঞাসা করবেন। তারপরে প্রশ্ন করেছেন মিতালি নন্দী, আমি মিতালি নন্দী, অন্ডাল, বর্ধমান থেকে। কয়েকদিন পর কুম্ভমেলা শুরু হচ্ছে। এই প্রয়াগরাজে কুম্ভমেলার মাহাত্ম্য কি? আপনি আশা করি পরশুদিন যে আমরা টক শো করেছি, আশা করি আপনারা শুনেছেন বা শুনবেন। গত রবিবার যে টক শোটা হয়েছে, যে যখন সমুদ্র মন্থন হয়েছিল, সে সমুদ্র মন্থনের যে অমৃত উঠেছিল 4 জায়গায় বিন্দু বিন্দু পড়েছিল। একটা হচ্ছে প্রয়াগ, হরিদ্বার, নাসিক এবং উজ্জয়িন। আর প্রতি 12 বছর অন্তর সেই অমৃতটা প্রকাশিত হয়। যেহেতু সমুদ্র মন্থন স্বর্গ 12 দিন হয়েছিল, এই জগতের জন্য 12 বছর। তো সেখান থেকে এই কুম্ভ মানে অমৃত কুম্ভ, মানে কুম্ভ একটা পাত্র যেখানে অমৃত নিয়ে যে ভগবান তিনি আবির্ভূত হন। তো
তাই ধন্বন্তরী, ভগবান ধন্বন্তরী সেই অমৃত কুম্ভ নিয়ে আসেন এই তিথিতে। তো 12 বছর পর সব আমি উত্তর দিলাম মনে। ভগবান শ্রীকৃষ্ণ প্রয়াগে কী কী লীলা করেছেন, চৈতন্য মহাপ্রভু ওখানে এসেছেন। আর এই কুম্ভ এই 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 কী বলা যায়, সমুদ্র মন্থনের জন্য ভগবানের চার অবতার প্রকাশিত হয়েছিলেন। কুর্ম অবতার, মধুসূদন অবতার, ধন্বন্তরী অবতার, মোহিনী অবতার। অনেক লীলা আছে। অষ্টম স্কন্দ ভাগবতম পড়বেন, তাহলে আপনার আরও পরিষ্কার হয়ে যাবে। এবং চৈতন্য মহাপ্রভু কুম্ভে যাওয়ার সময় একবার প্রয়াগে স্নান করেছেন, আর ফেরার পথে এই কুম্ভ মেলায় মাঘ স্নান তিনি করেছেন। এবং শ্রীল রূপ গোস্বামীকে তিনি ভক্তি তত্ত্বের উপরে 10 দিন সেমিনার দিয়েছিলেন দশাশ্বমেধ ঘাটে। আর সেই সেমিনারের বিষয়বস্তু রূপ গোস্বামী লিখেছেন ভক্তি রসামৃত সিন্ধু কণ্ঠে, সেটা পেয়ে যাবেন কি আলোচনা হয়েছিল। এবং শুধু তাই না, আমাদের ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য তার নিজস্ব বিজনেস ছিল প্রয়াগে, প্রয়াগ ফার্মেসি, এবং তিনি তার গুরুদেবের কাছ থেকে ওখানেই দীক্ষা লাভ করেছেন। অনেক মহত্বপূর্ণ আমাদের ইস্কন ভক্তদের জন্য। তো আসেন, বা আপনি কখনো বৃন্দাবন যাওয়ার পথে এলাহাবাদে যদি কুম্ভে না আসতে পারেন, কখনো অন্য সময়ে গিয়ে স্নান করবেন, এই সমস্ত স্থান দর্শন করবেন। সেই অক্ষয় বট যেখানে গরুড়দেব কুম্ভের পাত্র রেখেছিলেন, সেই অক্ষয় বট আছে। ত্রিবেণী সঙ্গম, গঙ্গা যমুনার সরস্বতী পবিত্র স্থান, এবং ভগবান বেণী মাধব, এবং দশাশ্বমেধ ঘাট, আরও অনেক কিছু আছে। আমাদের ইস্কনের মন্দিরও আছে, শ্রী শ্রী রাধা দামোদর মন্দির। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত রাখি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুরক্ষিত থাকুন। কুম্ভে যদি আসেন, কুম্ভে অমৃত খেতে আসবেন। না হলে আপনি আপনার দান পাঠিয়ে দেন, আপনি না আসতে পারলেও আপনার দান গীতা পৌঁছে যাবে। আর যারা আমরা বাংলায় আছি, সেই অমৃত প্রয়াগে প্রকাশিত হবে। আর নদী বয়ে 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 এই গঙ্গা ধারায় আমাদের সেই পাটনা হয়ে, কানপুর হয়ে, মালদা হয়ে গঙ্গা বাংলায় প্রবেশ করেছে। যারা বাংলাদেশ তারাও পাবেন, পদ্মা রূপে পাচ্ছেন। আর সেই অমৃত আসবে পদ্মাতে, আপনারা পান করবেন। যারা বাংলাদেশের লোক আছে, যারা পশ্চিমবাংলার লোক আছে, সে একদম মালদা থেকে শুরু করে সেই নদী বইতে বইতে মায়াপুর, কলকাতা হয়ে গঙ্গাসাগরে মিলবে। এই আশেপাশে যারা আছেন, এই 1 মাসের ভিতরে কোনোদিন এসে স্নান করবেন গঙ্গায়, আপনারও অমৃত পেয়ে যাবেন। হরে কৃষ্ণ, শুভরাত্রি।